আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আপনারা জানেন যে আমরা এই ডিজাইনের অ্যাপ্লিকেশনটা একটা আপডেট করে আনছি। আমাদের এই অ্যাপ্লিকেশনটা অনেক আগেই তৈরি করা হয়েছে, কিন্তু আমরা আরেকটু আপডেট করে আনছি। তো অনেকে চাইছে যে কিভাবে কি আপডেটটা করছেন, বা অনেকে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিছে। তো আপডেট অ্যাপ্লিকেশনটি কিভাবে পরিচালনা করতে হয় এটা জানে না, কারণ অ্যাডমিন প্ল্যান ডিজাইন চেঞ্জ করা হয়েছে, বা অ্যাডমিন প্ল্যানে আরও কিছু ফিউচার আপডেট করেছে, বা ইউজার অ্যাপসগুলো আপডেট করা হয়েছে। তো এগুলো কোথায় কি ফিউচারগুলো কাজ করে এগুলো, তো আজকে থেকে আমরা এই অ্যাপ্লিকেশন নিয়ে পার্ট টু পার্ট ভিডিও দেবো, যেন আপনারা স্পষ্টভাবে সকল কিছু একদম ক্লিয়ারভাবে বুঝতে পারেন। আর আমাদের এই পার্ট টু পার্ট ভিডিওগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্টে থাকবে, যেটা হচ্ছে এপিএস সার্ভার আপডেট ভার্সন 4। এই প্লে লিস্টে থাকবে। এই প্লে লিস্টে যদি আপনারা ফলো করেন, আশা করি সকল কিছুই বুঝতে পারবেন। যাই হোক, আমাদের কাছ থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন অর্ডার করেন, কী পাইবেন বা কীভাবে সেট আপ করবেন প্রথম অবস্থায়, এটা আপনাদের ফার্স্টে আমি দেখাই। যেটা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশন যদি অর্ডার করেন, আমরা আপনাকে এইখানে দেখেন, এই যে নিউ আপডেট টেলিকম অ্যাপস, এই নিচ থেকে যেগুলো লেখা আছে, ফার্স্টে আমি আপনাকে একটা অ্যাডমিন প্ল্যান দেবো, পরে ইউজার অ্যাপ্লিকেশন দেবো, পরে ইমেজ লিঙ্ক নামে একটি অ্যাপ্লিকেশন দেবো, আরেকটি আমি ডাউনলোড লিঙ্ক আপনাদের দেব। তো আপনারা এই তিনটে অ্যাপ্লিকেশন যে দেব, এই তিনটে অ্যাপ্লিকেশনে আপনারা সুন্দর মতন ইনস্টল করবেন। তো আমাদের অলরেডি এই যে আমরা ইমরান টেলিকম বা এমএস লিঙ্ক নামে এই তিনটে অ্যাপ্লিকেশন অলরেডি আমি ইনস্টল করছি। তো আর ইনস্টল করলাম না, আমাদের অ্যাডমিন প্ল্যানটি ইনস্টল করা নাই। তো আমি আপনাদের অ্যাডমিন প্ল্যানটি ইনস্টল করে দেখাই। ইনস্টল করার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশন একটা ক্লিক করবেন, তারপর ইনস্টল উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়া শুরু করবে। তো অনেকে আছে এই সিস্টেমটা আসলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন না। তো এখানে আসলে এরকম কী করবেন, মোর ডিটেলসের উপরে একটা ক্লিক করবেন, তারপর ইনস্টল এনিওয়ার উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ড চাইবে, ওইটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। যেরকম আমি ফিঙ্গার দিয়েছি পর সাথে সাথে আমাদের ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। তো এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি সুন্দর মতন ইনস্টল করে নেবেন, তিনোটা অ্যাপ্লিকেশন। এখন বলতে পারেন ভাই আপনার অ্যাডমিন প্ল্যান দিলেন, অ্যাডমিন প্ল্যান দিয়ে অ্যাপসটা কন্ট্রোল করতে হয়, ইউজার অ্যাপসটা দিয়ে ক্লায়েন্টে কাজ করবে বা ওখানে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। এমএস লিঙ্ক নামে অ্যাপ্লিকেশনটি কি, এটা হয়েছে যে কোনো ইমেজে ইউআরএল তৈরি করতে পারবেন। আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে যে ইমেজ স্লাইডারগুলো আছে, এগুলো কিন্তু ইমেজ তৈরি করার জন্য এটা বানানো হয়েছে। তো এইখানে এই যেটা আমরা যে সিস্টেমে বসেছি, ওই ইমেজ লিঙ্ক অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। যাই হোক, এখন ওইটা কিভাবে কি সেট আপ করবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে ওইটা আপনাদের এ টু জেড দেখিয়ে দেওয়া হবে। তো আমাদের এখন অ্যাডমিন প্ল্যানটা যে ইনস্টল হয়েছে, এইটা আমি আপনাদের একটু দেখাই। এখন ফার্স্ট টাইম যদি আমাদের অ্যাপ্লিকেশন নেন, কীভাবে পাসওয়ার্ডটা সেট করবেন, কীভাবে কি এইটা দেখেন। আমরা যদি এখন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি, অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার সাথে সাথে এই পেজটা নিয়ে আসবে। এখন এখানে দেখেন ইন্টার্ন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ফার্স্টে লেখা আছে। তো এইটা কি, আমরা যখন আপনাকে অ্যাপ্লিকেশন দেবো, অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যান লগ ইন করতে প্রতিবারে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখন ওই পাসওয়ার্ডটা আপনি কী পাসওয়ার্ড দিয়ে সবসময় লগ ইন করতেছেন, এইটা ফার্স্টে আপনি সেট আপ করে নেবেন। তো এখানে আমি সবসময় লগ ইন করতেছি একটা স্যাম্পল পাসওয়ার্ড দিই, যেটা হচ্ছে 123 এই পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করবো। এখানে আমি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচে ওইটা কনফার্ম পাসওয়ার্ডটা দেবো। তো এখানে আমি কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে তারপর ওই পাসওয়ার্ড সেটের উপরে ক্লিক করি। এখানে ক্লিক করলে সাথে সাথে আমাদের অ্যাডমিন প্ল্যানের যে পাসওয়ার্ডটা ওইটা সেট হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আমরা ক্লিক করি, এই 123 যে লগ ইন করি, সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের হোম পেজে চলে আসবে। আমাদের অ্যাডমিন প্ল্যানের হোম পেজের ডিজাইনটা আমরা এরকম করছি, অনেকটা সুন্দর বা অনেকটা ইউনিকভাবে করা হয়েছে। এখন কথা হলো যে আপনার যে অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ডটা সেট করছেন, ওইটা কি পরবর্তী চেঞ্জ করা যাবে কি না, এটা মনের ভিতরে আপনার প্রশ্ন থাকতে পারে। যে ভাই অবশ্যই ওইটা চেঞ্জ করা যাবে। চেঞ্জ করার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে লেখা আছে অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ, এই যে নিচ থেকে উপরে 2 নম্বর অপশনে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাডমিন প্ল্যান লগ ইন করছেন বা যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দেবেন। এখানে যেরকম আমি পাসওয়ার্ড দিছি 123 এই পুরাতন পাসওয়ার্ডটা আপনাদের ফার্স্টে দিতে হবে। তারপর নতুন পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি নতুন যে পাসওয়ার্ডটা সেট করতেছেন ওই পাসওয়ার্ডটা দেবেন 112223 এই পাসওয়ার্ডটা দিয়ে আমি নতুন পাসওয়ার্ডটা দিতেছি। এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে যদি কনফার্মে যদি এখানে ক্লিক করেন, এখানে যদি ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ডটা আবার পরিবর্তন হয়ে যাবে। দেখেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। তো এইভাবে অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করতে পারেন। তারপর পরবর্তীতে যখন আপনি অ্যাডমিন প্ল্যানে প্রবেশ করতে চাইবেন, তখন এইমাত্র যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটি দিয়ে প্রবেশ করবেন। আশা করি
প্রথম অবস্থায় আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেন, কীভাবে কী সেট আপ করতে হয়, কীভাবে কী করতে হয়, এগুলো সম্পর্কে আপনারা সকল কিছু ক্লিয়ারভাবে কিন্তু বুঝে গেছেন। তো যাদের এই ডিজাইনের একটি এপিআই সার্ভার প্রয়োজন হবে, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের একটি এপিআই সার্ভার কিন্তু তৈরি করে নিতে পারেন। আর হ্যাঁ, আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমাদের এই নতুন ডিজাইন অ্যাপ্লিকেশন নিয়ে পার্ট টু পার্ট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কী কাজ করতে হয়, কোথায় কী অপশন আছে, সকল বিষয়। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।